এখন আমরা একটা সিনেমার ট্রেলার দেখবো, সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। তো চলো দেখা যাক এই ট্রেলারটা। এটা তোমার হইচই বাংলাদেশের চ্যানেল থেকে রিলিজ করেছে। তো চলো কেমন আছে এই ট্রেলারটা সেটা কিন্তু অবশ্যই আমরা এখন দেখি। দেখা যাক। আমার রাতের ট্রেন, মা বললেন ঘুমোতে ডেকে দেব সময়ের আগে। বহুদিন কেটে গেছে, এখন কবিতা খুব সুন্দরভাবে বলেছে। সবাই আমাকে কেন ডাকে? তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বন। যুক্তিতে আমাকে পরাস্ত করে মানব সভ্যতা তুলনা দেয় না। হাসাফে আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাসাফে করতে গিয়ে সাহেব বিবি নিজেরা ভেঙে যায়, কিন্তু ওরা কখনো আপনার মন নেয়। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় আসলে সে একটা হার্ড বাচ্চা। একবার যাস আজকে সারা মক্ষে ট্যাং ট্যাং করে নাচবো, আপনি আসবেন? এক বছর যখন সোলো নিতে যায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। তোমরা দুজন কি হানিমুনে যাচ্ছ নাকি? আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজনু হতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরা এই শর্টকাট। প্রেমে হয়ে যাবে। কি গজব নাজিল হলো! ডাক্তারের কোনো পুরুষ মহিলা নেই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। গ্রামের দাই মারে দিলে তখনই 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা তো আগে ডেলিভারি লাগলে বুকে করতে দিন আগে প্রেগনেন্ট নিতেন। আপনারা কাজ করেন, আমাকে করে তুলে দেন। ও ছোট ভাই হিসেবে অনেক ভালো ভালো অভিনেতারা এখানে আছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী। বাচ্চা হয়ে ঢাকাতে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এদিকে আওরঙ্গের বাজার বসছে। এক কাজ করতে গুখা তাজা গুখা, 3 দিনের বাসি গুখা, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গুখা, মাছির সহ খা, কপ কপ করে শব্দ হবে, ক্রিসপি খা। বাবারে, আমি ওর চোখের সামনে দেখতে পাচ্ছি। আলাদাই বনলতা এক্সপ্রেস। তো এটা মোশাররফ করিম আছেন, চঞ্চল চৌধুরী আছেন। একটা সিনেমা হইচই এটা আই থিঙ্ক রিলিজ করছে সিনেমাটা ঈদ উল ফিতরে। ট্রেনের জার্নি এবং সেই ট্রেনের জার্নির উপর কেন্দ্র করে অনেকগুলো ঘটনাকে নিয়ে সিনেমাটা বানানো রয়েছে, যেটা ফার্স্ট দেখে আমরা বুঝতে পারলাম। আর তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমার দেখে খুব ভালো লাগলো। মানে মনে হচ্ছে যেমন 5 মিনিটের মধ্যে কত কিছু দেখলাম। ট্রেনের একটা যাত্রা, সবাই মিলে মজা করে যাচ্ছে, তার মধ্যেই অনেক কিছু ঘটনা ঘটছে। কেউ চর মারছে, আবার কেউ বলছে যে হানিমুনে যাচ্ছ নাকি, আবার কারো বাচ্চা হচ্ছে, সব কিছু মানে এইটা অনেক কম মিনিটের মধ্যে দেখালো। এখানে দেখালো যে বিভিন্ন ধরনের মানুষজন আছে আর একসাথে বিভিন্ন ঘটনা মিক্স আছে একদম। এবার কোথাও একটা যাচ্ছে সবাই মিলে সেটা বুঝতে পারছি, আর কিছু মানে একসাথে সমস্ত ঘটনা ঘটছে সেটাও বুঝতে পারছি। এরপর যখন পুরো সিনেমাটা দেখবো তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন আমি যেটুকু বুঝলাম যে এই সিনেমাটায় মানে সমস্ত কিছু আছে, হাসি মজা, তার সাথে বিভিন্ন মানে ঘটনা, রাজনৈতিক ঘটনা, সমস্ত কিছুই আছে একদম। আর লাস্টের যে পার্টটা মোশাররফ করিম এবং হচ্ছে চঞ্চল চৌধুরীর যে একটা ডায়লগ, তুই গুখা, এই বলছে তুই গুখা, এই বলছে তুই, এই যে জিনিসটা, এই যে ফাইটটা, এটা অন্য রকমের একদম নোংরা ফাইট একবারে যাকে বলে, মানে বিশাল কথা একদম। আর হচ্ছে খুব আমার মনে হয় এন্টারটেইনিং একটা সিনেমা হবে, যেটা সবাই খুব ভালো লাগবে। মানে এন্টারটেইনিংও, তার সাথে একটু রহস্য, একটু সিরিয়াসও কিছু এলিমেন্টস তো ডেফিনেটলি রয়েছে এর মধ্যে। তো কারা কারা সিনেমাটা দেখতে এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কীরকম রেখেছে এই ট্রেলারটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।